হাজবেন্ড। আরে তাতে কি হয়েছে জানেমান, পুলিশই তো, অন্য কিছু তো না। তাদের সামনে এমন ভাবে বাইক চালিয়ে যাব, তারা শুধু দেখবে। আরে তুমি তো আমার হাজবেন্ডকে চেনো না, সে অনেক ডেঞ্জার। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি মুখটা ভালো করে বেঁধে নিই। এই দাঁড়ান, যাওয়ার জন্য তো তারা কিসে? আরে ইমন, তাকে যেতে দাও। তাকে দেখে তো ধনী পরিবারের মনে হচ্ছে। আরে স্যার, আপনি সব কি বলছেন? সে ধনী পরিবারে হয়েছে তো কি হয়েছে, তাকেও তো চালান কাটতে হতে পারে, তাই না? আরে এই ভাই, আপনার হেলমেট কোথায়? আরে স্যার, আমি বেশি দূর যাব না, তাই হেলমেট নেওয়ার প্রয়োজন মনে করিনি। এই কনস্টেবল খুব সমস্যা করে, ওর জন্য যদি আমার হাজবেন্ড জেনে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু খেয়াল রাখবে এরপর বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই হেলমেট নিয়ে বের হবে। যাও এখান থেকে। আরে স্যার, তাকে যেতে দিচ্ছেন কেন? আমার মনে হচ্ছে ব্যাগটা চুরি করা, আর তার চেহারা দেখে মনে হচ্ছে সে একটা চোর। আরে আপনি চোর কাকে বলছেন? আপনার মতো পুলিশকে না আমি পকেটে রাখি। বলুন কত টাকা লাগবে? আমার হাজবেন্ড কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে। তুহিন, তুমি এমন কেন করছো? দেখছো তো এখানে আমার হাজবেন্ড, তাড়াতাড়ি এখান থেকে চলো। আরে ইমন, তুমি চোর বলছো কাকে? তোমাকে না বলেছি ভদ্রভাবে কথা বলবে। ভাই, এরপর আর ভুল হবে না, তুমি যাও। স্যার, আপনি কেন তার পক্ষ নিচ্ছেন? সে কি কোনো আপনার আত্মীয় হয়? এই, এখন বলেন এই মেয়েটাকে। আরে ইমন, সে যেই হোক, সেটা তার পার্সোনাল ব্যাপার। তুমি তোমার কাজ করো। স্যার, আপনাকে দেখে খুব সচেতন মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তো এখন কোনো ডকুমেন্ট নেই। বলুন আপনাকে কত টাকা দিতে হবে? দেখুন স্যার, টাকা দেওয়ার ব্যাপারে কথা বলছে। তো কি হয়েছে? আমি কি টাকা নেই? তুমি এক কাজ করো, তুমি তার বাইকের নাম্বারটা নোট করে রাখো অনলাইনে চালান করার জন্য, ঠিক আছে? এই, তুমি যাও। স্যার, আমাকে যেতে দিন, এরপর আর এমন ভুল হবে না। আচ্ছা, কোনো ব্যাপার না, কিন্তু এরপর খেয়াল রাখবে বাসা থেকে বের হওয়ার আগে হেলমেট নিয়ে বের হবে। যাও এখান থেকে। স্যার, আমি একটা কথা জানতে পারি? হ্যাঁ বলো, কি জানতে চাও? স্যার, আমার একটা সন্দেহ মনে হচ্ছে। ওই মেয়েটাকে ভাবির মতো মনে হলো। আপনার স্ত্রী নয় তো? আরে না না, আমার স্ত্রী এখানে কি করবে? আর সে তো কোচিং এ গিয়েছে। আর আমার স্ত্রী এরকম জঘন্য কাজ করতেই পারে না। তুহিন, তুমি কি পাগল হয়ে গেছো? আমার হাজবেন্ডের সামনে আমার রিচাল মারার কি দরকার ছিল? কেন এই কথা কেন বলছো? আমি আর তোমার হাজবেন্ড কি এক হলাম নাকি? এসব বাদ দাও, এখন বলো কালকের প্ল্যান কি? কিসের প্ল্যান? কালকেরটা কালকে দেখবো, আজ এনজয় করি, চলো। ঠিক আছে চলো। ওগো, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে। আমাদের কলেজে নতুন শিক্ষক এসেছে, সে অনেক ভালো পড়ায়। আচ্ছা, পড়াশোনার সাথে সাথে খুব মজাও হচ্ছে, তাই না? হ্যাঁ, সেটাও তো হচ্ছে। আর তুমি তো খুব ভালো করেই জানো পড়াশোনা তো মজা করেই করতে হয়। আচ্ছা অপু, তোমাকে একটু ভয় লাগছে না যদি আমি তোমাকে তার সাথে পড়াশোনা করতে নিই? কিন্তু তুমি যে পড়াশোনা করছো তাতে আমার সম্মান নষ্ট হওয়ার ভয় আছে। তোমার কি একটুও লজ্জা করছে না মানুষের সামনে আমার সম্মান এভাবে নষ্ট করতে? যে কনস্টেবলের আমার সামনে কথা বলার সাহস পর্যন্ত হয় না, সে কিনা আমাকে দেখিয়ে বলে আপনার স্ত্রী স্যার। তার মানে তুমি আমাকে চিনতে পেরেছিলে? তুমি কি মনে করো তুমি খুব বেশি বুঝদার? আসলে না, আজকালকার মানুষের এই একটাই সমস্যা, নিজেকে খুব বেশি চালাক মনে করে। মনে করে আমার সম্পর্কে কেউ কিছু জানতেই পারবে না। তুমি আমাকে ভুল বুঝছো, সে তো আমার নর্মাল একটা বন্ধু। ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড সেটা তো আমি তোমাকে জিজ্ঞাসা করিনি, কিন্তু অপু, তোমার উপরে আমার অনেক বিশ্বাস ছিল। আমার বিশ্বাস ছিল তুমি আমার পরিবারের নাম উজ্জ্বল করবে। তাহলে এভাবে তুমি আমার পরিবারের নাম উজ্জ্বল করবে? জাহিদ, সরি,